নমস্কার, রুমা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সন্ধে দিচ্ছি। তো দেখো, একটা হাউসওয়াইফের সারাদিনের কি কাজ থাকে। সকালবেলা উঠে টিফিন করা, ছেলে মেয়ে স্কুলে যাবে বা বর কাজে যাবে, তার জন্য টিফিন করা, তারপরে রান্না করা, দুপুরবেলার খাওয়া দাওয়া আছে, তার জন্য রান্না করতে হবে। তো তারপরে ছেলে মেয়ের তো স্কুলে টিফিন দেওয়া, ছেলে মেয়ে আবার আসলে তাদের টিফিন করে দেওয়া, প্লাস আবার রাতের রান্না। তো এই করতেই কিন্তু হ্যাঁ, তারপরে যে কাজগুলো থাকে, বাসি কাজগুলো, ঘর মোছা, বাসন মাজা, অনেক কাজ থাকে। তো সারাদিনে এই করতেই কিন্তু কেটে যায়। আমারও ব্যতিক্রম কিছু নয়, আমারও তাই করতেই কেটে যায় সারাদিনটা আর কি। তো বাইরে বেরোতেও আমার হয় না, সেটুকু সময়ও হয় না। সকাল থেকে ঘুম থেকে উঠেই টিফিনের কাজে লেগে যাই। তারপরে তো রয়েছে কাজ, বাসি কাজ, সারা ছেলে মেয়েকে টিফিন দেওয়া, সবই করতে হয়। তো বর অনেক হেল্প করে, অনেকটাই হেল্প করে। তো এই দুজনেই সংসারে আর কি যা কাজ থাকে তার মধ্যে পড়ে যায় ঠাকুরকে পুজো দেওয়া আর কি। সেটা হয়, সেটা ভালোভাবেই দেওয়া হয়। আর এই সন্ধ্যেটা একটুখানি ঠাকুরের কাছে 1 ঘন্টা বসে থাকার আর কি সময়টা, যেটা ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে। ঠাকুরের কাছে যদি আমি 10টা মিনিট বসতে পারি না, আমার খুব ভালো লাগে। মানে সারাদিনের কাজের যেন ওটা আর কি একটা মানে শান্তির জায়গা আর কি। তো আমি সন্ধ্যেবেলাটায় সন্ধে দিয়ে দিলাম, দিয়ে ঠাকুরের কাছে একটু প্রার্থনা আর কি ডেকে নিলাম। ঠাকুরকে ডেকে নিয়ে একটু ধুনো দেবো। আমার এই ধুনো দেওয়াটা না অভ্যেসটা মানে অনেক দিনের। মানে আমি যেন ধুনো না দিলে, রোজ না দিতে পারি, কিন্তু সপ্তাহে 2-3 দিন যদি ধুনো না দিই বা ভালো করে না দিই আর কি, সন্ধে টন্ধে ভালো করে না দেওয়ার না আমার ঠিক পোষায় না। ধুনোটা তো দেবই আমি। তো এগুলো দিয়ে দিই। এটাই হচ্ছে কাজ একটা হাউসওয়াইফের। সারাদিনের কাজ এই করতে করতেই সময় কেটে যায়। তার মধ্যে তো আছে ছেলে মেয়েকে পড়তে বসানো, ছেলে মেয়ে দুজনকে পড়তে বসানো। ছেলে বড় হয়ে গেছে যদিও, ওকে কোচিংয়ে দিয়েছি, ও নিজের থেকেই পড়ে নেয়। আর মেয়েকে আমাকে ওর বাবাকে একটু দেখতে হয়, যেহেতু টিচার রাখিনি। তো এইটাই হচ্ছে সন্ধেবেলার কাজ। আমি সন্ধে দিয়ে দিচ্ছি, একটু ধুনো দিয়ে দেবো। ধুনোর মধ্যে একটু নারকেল ছোবড়া দিয়েছি। আগের দিনে আর কি আমি যখন দিতাম ছোটোবেলায়, ওই কি বলে ওটাকে, ঘুঁটে বলে না, সেই ঘুঁটে দিয়ে ধুনো দিতাম। তো ওই দিয়েই ধুনো দিতাম। কে কে দিয়েছো জানি না, ওটা দিয়ে দিতাম। আর এখন তো নারকেল ছোবড়া দিয়ে দেওয়া হয়। ধুনোটা দিচ্ছি, সারা ঘরই ঘুরিয়ে নেবো। আমার ধুনো দিতে খুব ভালো লাগে, দিলে যেন মনে হয় যে একটা ফুলফিল সন্ধে দিলাম, বেশ মানে স্যাটিসফাই আর কি দিতে। তো ধুনোটা দিয়ে দিচ্ছি। ধুনো দেওয়া হয়ে গেলে তারপরে ছেলে মেয়েকে পড়তে বসাবো। আর তারপরে তো টিফিন আছে। সন্ধেবেলা সেরকম একটা টিফিন খাই না। তো বর তাড়াতাড়ি চলে এসেছিলো, ও ভিডিওটা করছে। আমি যে কী গো, তুমি ভিডিও করছো? বলছে হ্যাঁ। তো একটু ভিডিও করছিল, তারপরে ও বলছিলো যে কী খাবে। আমি বলছি ঠিক আছে, সন্ধেটা দিয়ে দিই। সন্ধেবেলা সেরকম একটা কিছু খায় না ও। ছেলে মেয়ে খায়, ছেলে মেয়ে 4:30-5টা নাগাদ ও পড়তে চলে যায়, তো খেয়ে যায়। মুড়ি খায় বা যেরকম যা থাকে খায়টায়। মেয়েও খায়, আমি সেরকম একটা খাই না। ফুচকা থাকলে খাই, আর না হলে খাই না। আর যদি খুব ইচ্ছা হয় একটু চপ মুড়ি বা এটা সেটা হয়তো খেলাম, সে মাঝে সাঝে, রোজ রোজ না। তো ওই ধুনো দিচ্ছি, সন্ধে দিচ্ছি। আর ছেলেও আছে, ছেলের সাথে একটু ইয়ার্কি মারছি, বড়ের সাথে ইয়ার্কি মারছি, দিয়ে একটু মানে ওরা আর কি ইয়ার্কি মারছে, দিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম। তারপরে বলছে খাওয়ার কথা। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবারে সন্ধ্যাবেলা একটু টিফিন খাবো, বসবো, ছেলে মেয়েকে পড়াবো। এই যে সন্ধ্যেবেলা না, এখন বাজে 8টা। তো 8টা 5-10 হয়ে গেছে। আমি এখন নেল পালিশ পরতে, মেয়ে জোর করে আমাকে বললো যে মা নেল পালিশ পরিয়ে দিই। তো এই যে আমার কাছে কতগুলো নেল পালিশের কালেকশন আছে দেখো। এটা হচ্ছে স্কাই কালার, এটা হচ্ছে অ্যাশ কালার, তারপরে এটা। তো এই যে এইসব কালার একটা বাক্সের মধ্যে আর কি অনেক রকম কালার থাকে। তো এই কালারগুলো আমার কাছে আছে, এই কালারগুলো রয়েছে দেখা। হ্যাঁ, আরও আছে এখানে।
এই যে ইয়েলো কালার, এটা রেড, এইসব কালারগুলো আছে। আমি এই কালারটা পরবো, এই কালারটা ও পরাবে বলছে, ও বায়না করছে যে পরি দিই মা। আমি যে এখন আমি বসে আছি, তো ও বললো যে তাহলে পরি দিই। কি গো, কি করছো এখন তুমি? এই যে নেল পালিশ পরাচ্ছে মেয়ে জোর করে। ওই দেখো, আর রাত্রে কি রান্না বান্না হবে? রাত্রে আজকে খাওয়া দাওয়া বন্ধ। এ বাবা, নাকি খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করবো, খাবো না আজকে? রান্না বান্না সব বন্ধ। না, নিশ্চয়ই কিছু প্ল্যান করেছো তুমি? আমার রান্না করা আছে। ও বাবা, কি করেছো? বিকেলবেলায় ঘুগনি করেছি। ও, আমি এখন সবে কাজতে গেলাম, মানে কিছুই জানি না আমি। 5টার সময়, 5টা না তারও আগে মনে হয় আমার দেখেছো, আমাকে আজকে বলেইনি আজকে কি রান্না হবে। তো ঘুগনি করে নিয়েছি। আচ্ছা, আর সন্ধ্যাবেলা এরা সব মুড়ি দিয়ে খেয়েছে, আর এখন একটু লুচি করে নেবো। ওই জন্য নিশ্চিন্তে বসে নেল পালিশ পরা হচ্ছে। হ্যাঁ, মা মেয়েতে। তা না হলে আমি হ্যাঁ, কি করে করবো? নেল পালিশ করলে আমি এখন আর ময়দাও মাখতে পারবো না, তোমাকে মেখে দিতে হবে। এই দেখো, এ কি কি বলে? কি করে মাখবো? কি করে মাখবে মানে? আমাকেই মাখতে হবে? ভালো করে পড়া। যে নেল পালিশ পড়াচ্ছে, নেল পালিশটা দিয়ে আমি ভালো করে দিই, তুই এক জায়গায় জোরও করে দিবি। দেখ, এরকম এরকম করে এরকম ছেড়ে নি। না, পায়ে পড়াতে হবে না। এই যে নেল পালিশের কালার, ওই করো তোমরা। কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে। তুই তো পড়তে পারবি না, স্কুলে যাবি। কালারটা খুব সুন্দর লাগছে। না, ডিজাইন করতে হবে তুমি তো বাহাতে এখন নেল পালিশ করছো, ময়দা মাখবে তো ডান হাত দিয়ে। না, টানা তো পড়বো না, উঠে গেলে না খাবারের মধ্যে চলে যায়। ও, তার মানে গল্পটা হচ্ছে আমাকেই ময়দাটা মাখতে হবে। মাখলে মাখবে, না মাখলে না। ও বাবা, আমি যেন দিই না, করে দিই না অসুবিধার সময়। এই বসে আছে, এটা শুকালে তারপরে ইয়ে করবো, লুচিটা করবো করে। এখন তো 8টা 10 পনেরো, মাখতে করতে কতক্ষণ লাগবে? ঠিক আছে, তাহলে কখন মাখবো ময়দা? এই তো 8টা 15 20 নাগাদ। তো লুচি এই যে রেডি, লুচি হয়ে গেছে। আমার বড়মশাই ময়দা মেখে দিয়েছে, একটু বেশি নরম হয়ে গেছে। তো ঠিক আছে, তো লুচি তো হয়েছে আবার। হ্যাঁ, এটা লুচি নেয়। আর এই হচ্ছে তরকারি, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার আর ওর, আমার ছেলে বাকি আছে। তো আমরা খেয়ে নিই, টাটা।